নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে কালী পুজোর দিন একটা গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটা একটু দুঃখেরই, কিন্তু তবুও কালী পুজোর দিন এটা একটু শিক্ষামূলক গল্প শোনা সবারই উচিত। যদিও এখন সেভাবে শব্দবেদী বাজির আওয়াজ তো অনেকটা কমে গেছে, কিন্তু তবু আছে, এখনো আছে। তো আমি বার্তা ভারতী সাহিত্য পত্রিকার তরফ থেকে গল্পটা পড়ছি। আমি পারমিতা চ্যাটার্জি, আমারই লেখা গল্প অন্তরালে, আমার বই। এখান থেকে আমি গল্পটা পড়ছি। এটা ঋতবাক প্রকাশনী থেকে বেরিয়েছিল। শব্দের আওয়াজটা যে মাঝে মাঝে শব্দভেদী অস্ত্রে পরিণত হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ শ্রীময়ী আজ থেকে 10 বছর আগে পেয়েছিল। তার কাছ থেকে কেড়ে নেয় তার একমাত্র সন্তান রাতুলকে। রাতুল ছোট্ট থেকেই বাজির শব্দ সহ্য করতে পারত না। কালী পুজোর দিন সে ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরে খাটের ওপর বসে ঠক ঠক করে কাঁপত। শ্রীময়ী তাকে বুকে আঁকড়ে থাকত। সেবার কালী পুজোর দিন ঠিক এমনই এক শব্দভেদী বানের ভয়ঙ্কর শব্দে রাতুলের হার্ট ফেল হয়ে যায়। তার 3 দিন আগেই তারা স্বামী স্ত্রী রাতুলকে নিয়ে সবে বাড়ি ফিরে এসছে। সাংঘাতিক ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে 10 দিন নার্সিংহোমে ছিল। ডাক্তাররা রোগটা সময় মতো ধরতে না পারায় অনেকটা ছড়িয়ে গেছিল, ব্রেন অ্যাটাক করে গেছিল। হার্টও খুব দুর্বল ছিল, আস্তে আস্তে সুস্থই হয়ে উঠছিল। আচমকা কালী পুজোর দিন সকালে ঘটনাটা ঘটে গেল। তার বাড়ির নিচেই কয়েকটা ছেলে একটি পটকা ফাটাচ্ছে। রাতুল চমকে উঠছিল, কারণ তার এই শব্দের ব্যাপারে আতঙ্ক 10 বছর বয়সেও যায়নি। স্ত্রী বারান্দায় গিয়ে ছেলেগুলোকে বলে, বাবা, তোমরা একটু দূরে গিয়ে ফাটাবে, আমার বাড়িতে খুবই অসুস্থ পেশেন্ট আছে, সবে নার্সিংহোম থেকে নিয়ে এসেছি। ছেলেগুলো অবজ্ঞার ভঙ্গিতে তাকালো তার দিকে। সে ভালো করে দরজা বন্ধ করে রাতুলের জন্য দুধ আনতে রান্নাঘরে গেল। ওর স্বামী সুগত তখন একটু বেরিয়েছিল। সেই সময় তার বাড়ির নিচেই দোদমা নামে এক ভয়ঙ্কর শব্দের বাজি আর